যাইনি তাই যাই না যাই রাধা মাধব এই উপস্থিত শুধু সাধুগুণ বৈষ্ণব আমার নাহি আছে ভজন নাহি আছে সাধন আছে কৃষ্ণ চরণের অতিমতি ভক্তি এখানে সবার চরণে জানাই আমি কোটি কোটি ভক্তি সবে মিলে চরণ ধরে দেহ মস্তকে আমার বৈষ্ণবের ধরে ছাড়া কৃষ্ণ ভক্তি লাভ হয় না। তুমি শুধু সাধুগুরু বৈষ্ণব আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবে আমি যেন আপনাদের আশীর্বাদ শিরে ধারণ করিয়া রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা পরিবেশন করতে পারি বা গাইতে পারি। সময়ে যে লীলাটি আমি গাইব বা গাইতে মুক্তি হব সেই লীলাটি হলো অপরাহ্ন সময়ে গৌর গোবিন্দের উত্তরানুষ্ঠ লীলা এবং রামষ্ট। এই লীলাটি আমরা চিত্র নিবেশ করে শ্রবণ করব। আগে শ্রবণম তারপর কীর্তন। আজ অকৈতব কৃষ্ণ প্রেম যেন জন্ম না দহে এহন প্রেম যেন তিলকে না হয়, যদি হয় যোগ আর না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না চিয়াই। রাধা গোবিন্দের এই অপ্রাকৃত লীলা আমার মতো পাবনের মুখে বর্ণনা করে আপনাদের হৃদয় চিত্রে আনন্দ প্রদান করব এমন কোন যোগ্যতা আমার মধ্যে নাই, এমন কোন ভাষা আমার মধ্যে নাই। তবে আপনারা বলতে পারেন এখানে দাঁড়িয়ে আছো কেন? গুরু কৃপা কেবলম, গুরু কৃপা করে করুণা করে আমাকে যতটুকু বলাবে আমি ততটুকু বলতে চেষ্টা করি। আর শুনেছি আমার ভগবান যা দিতে নারী আমার ভক্তগণ তা দিতে পারে। এই উপস্থিত শুধু সাধুগুরু বৈষ্ণব আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের আশীর্বাদ শিরে ধারণ করিয়া আপনাদের আরাধ্য বস্তু গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা আমি যেন আপনাদের কাছে আবার ফিরে দিতে পারি। শুধু সাধুগুরু বৈষ্ণব একটা কথা না বললেই নয়। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে দাঁড়িয়ে আছি আমার মাতা পিতা তারা যদি আমাকে এই পথে নাই অগ্রসর করতো তাহলে আমি এখানে দাঁড়াতে পারতাম না। আপনাদের মধ্যে দাঁড়িয়ে আছি, আপনারা আমার মাতা পিতাকে আশীর্বাদ করবেন। তাদের যেদিন এই জীবন পাখি করে যাবে সেদিন যেন আমার গৌর হরি নিজ হাতে তাদের পার করে দেয় হল। আশীর্বাদ করবেন তিনি জানো যেদিন তার এই প্রাণ পাখি উড়ে যাবে সেদিন যেন আমার প্রাণ গোবিন্দ পয়ঠা ধরে ভব নদীর ঘাট পার করে দেয় আর যেন তার শ্রীপাদ ও পদ্মে তার স্থান দেয়। শুধু সাধুগুরু বৈষ্ণব আজ আমি
কুমারী গৌর ভক্তগণকে সঙ্গে করে আজ সুরধনী গঙ্গার তীরে বিহার করছে। তাই পদমুদ্রা বলছে চলো তো যাই দেখে আজ কি খেলা খেলছে।
কৃষ্ণই অবতীর্ণ নদিয়ায় চৈতন্য গোসাই। আজ ব্রজেন্দ্র নন্দন বনচারী ভাগবতে গায় সেই কৃষ্ণই অবতীর্ণ নদিয়ায় চৈতন্য গোসাই। আর্য সংস্কৃতি কেন্দ্রস্থ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ আজ হতে ৫,৫০০ বছর পূর্বে শ্রীধাম বৃন্দাবনে এসেছিলেন। তিনি এসে যে সকল লীলা খেলা বিলাস করেছিলেন সেই লীলার কোথায় আমাদের কলিহত জীবের স্মরণ মনন অর্চন বন্ধন, তাই কীর্তন আমাদের একমাত্র ভজন। তাই নরোত্তম ঠাকুর মহাশয় বললেন জীবের সাধন সর্বলীলায় ইহাতে না করিও হেলা, তাই মনে করিও সুসার। আমার সেই কৃষ্ণ আজ হতে ৫,৫০০ বছর হয় নদিয়ায় সচিগর্ভ সিন্ধু মাঝে গৌর রূপে অবতীর্ণ হয়েছে। তাই তদ ভাবাচিত গৌর চন্দ্রিকা ছিল ছিল বৃন্দাবনে যারা যারা নদিয়ায় এসেছে তারা। রূপে পরিবর্তন অপরিবর্তন। আজ গৌর হরি আমার দিবাই অবসানকালে গৌর ভক্তগণকে সঙ্গে লয়ে আজ বিহার করছে। আবার দিবাই অবসানকালে মায়ের কোলে ফিরে এসেছে। তেমনি ভাব আমার গৌর হরি এই লয়ে জেগেছে। তার অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে লয়ে আজ খেলা খুশি বিমূঢ় হইয়াছে। বলছে বলো না আজ এই খেলায় এত আনন্দ কেন? এই খেলায় কি কোনো নায়িকা শক্তি আছে? গীতকন্যা প্রকাশ করে বললে যিনি আনন্দদাতা তিনি নিজেই এসেছেন তাদের সঙ্গে খেলা করতে। তাই তো এত আনন্দ নিতে হচ্ছে। তবে এই আনন্দদাতাকে এই আনন্দদাতা হলে আমার নিত্যানন্দ প্রভু। তাই আজ অগ্রধ পরমানন্দ আজ নিত্যানন্দ রায় অভিমানী সুন্দরী তাই নগরী জীবেরা চন্দাল পতিত জীবের ঘরে ঘরে যায় হরির নাম মহামন্ত্র দিচ্ছে জানি দেখি তারে বলে কাঁদতে দিন ধরে আমারে কিনে আলো ভজ গৌর হরি। এত
তাই নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে আনন্দ কোথায় পাই? তবে এই খেলায় সকলেরই আনন্দ হয় না, আনন্দ কাদের হয়? কেবল তাদের আনন্দ। তাই আমাদের সকলকে গুরুর চরণে আশ্রয় পেতে হবে। শব্দের অর্থ হলো মাই অন্ধকার, আর শব্দের অর্থ হলো আলো। যেতে যেতে তারা আমাদের এই পাপাচ্ছন্ন হৃদয়ে আলোর বশীভূত করে, তিনি হলো গুরু। ভজলে গৌর পাবে, আমার গৌর শ্রী রাধা গোবিন্দ মিলাবে। আজ সমন্ত লয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব জীবনে অকারণ। তাই আমার পদকটা একটু প্রকাশ করে বললেন, খেলাই হবে খেলা
আর কলিযুগে ইহা সর্বশ্রেষ্ঠ মহাজন। তাই মহাপ্রভু বললেন সংকীর্তন যজ্ঞে করি কৃষ্ণ আরাধন। সেই তো সুমেধা পাই রাধা গোবিন্দের চরণ। তাই পাপ পক্ষে নিমজ্জমান সৃষ্টি ধ্বংসের কবলে পতিত ইহার শ্রেষ্ঠ উপায় হরিনাম সংকীর্তন। এই হরিনামে সে যে দূরে রইতে নারী, একবার প্রাণ খুলে ডাকলে পরে সে যে আর দূরে রইতে নারী। তার যে গৌর হরি আমার কি খেলা খেলেছে, যে খেলা কোন যুগে খেলেনি, যে খেলা কোন কালে খেলেনি, সেই খেলা সুরধনি গঙ্গার তীরে আজ অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে করে সে বিমোদ হইয়া আছে। আজ তাই পদকর্তা বলছে কি খেলা খেলছে, গৌর আমারে খেলছে হরি হরি নামে। ও খেলা রে হরি নামে
হবে আমার করতে কি হবে আমি আমি একদিন তারে ডাকলে না রে আমি একদিন ডাকলে না রে আরে আমি একদিন তারে ডাকলে
ভক্ত হৃদয় আকাশে উদিত হয়, তাহলে সংস্কার রূপে নিত্যই থাকিয়া যায়। আজ খেলার আনন্দ যেন সেই আনন্দের জগতে পৌঁছে যায়। এই জগতে খেলার দুটি পক্ষ থাকে, একটি পক্ষ হেরে যায়, তার বিরুদ্ধে পক্ষ জিতে যায়। কিন্তু আজ আমার গৌরহরে যে খেলা খেলেছে, এই খেলা সংস্কার রূপে নিত্যই থাকিয়া যায়। যেন খেলার আনন্দ যেন সেই আনন্দের জগতে পৌঁছে যায়। আজ গৌরহরি আমার যে খেলা খেলছে, এই খেলায় আমার সকলেরই যায়। আমার পদকর্তা বললে না না, সকলেরই নয়, কেবল তাদেরই জয় রে। আর আমি এই দুর্লভ মানব জনম পেয়ে একদিন তার ভজন সাধন করলাম, একদিন তার ভজন সাধন করলাম না। অভিমানের বোঝা মাথায় করে নিয়ে চলছে, এই মাথাটা গোবিন্দ চরণে দেওয়ালাম না। এবার বলতে পারেন আমার গতি কি হবে? এই হরি নাম নিলে কি হয়? এই হরির নামেই বা কি শক্তি আছে? তাই পরম বান্ধব ডক্টর মহানন্দ বললে এই হরির নামে পঞ্চ শক্তি আছে। গুরু, গৌরাঙ্গ, গোপী, রাধা, শ্যাম, এই সকল মিলে একই হরি নাম। এই হরি নামে, এই হরিনামে সেজে দূরে রয়েছে নারী। একবার প্যান খুলে ডাকলে পারে যার দূরে রয়েছে নারী। তাই একবার নাম নিলে যত পাপ হারে, জীবের কি সাধ্য আছে তত পাপ কারে। গোস্বামী বললে মহতের কি পাবে না কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্ত দূরে রহ, সংসারও নয় খবর। তাই সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে নবমাত্রই সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আর খেলায়ও বিনোদ খেলা আমার গড়া
বাঁধন করেছেন গোরা। আবার লিখলেন আমার গোরা বনমালী, যিনি বনকে পালন করে, যিনি বনকে সুসজ্জিত করে। আমার মালির কাজ কি? মালির কাজ হলো বন থেকে ফুল চয়ন করে মালা গেঁথে বাজারে বিক্রয় করা। কিন্তু আজ আমার গৌরহরি কোন বনের মালে হয়েছে? ওই ফুলের বাগানের মালে হয়েছে? না না, আজ আমাদের হৃদয় বনের মালে হয়েছে। আমাদের হৃদয় বনটা আগাছা উগাছা কামনা বাসনায় পরিপূর্ণ হয়ে গেছে। তাই এই আগাছা উচ্ছিন্ন করার লাগে তিনি নিজগুণে কৃপা করে করুণা করে প্রতিটি কলির জীবের দ্বারে দ্বারে হরিনাম পৌঁছে দিচ্ছে। আর যেন বলছে দেখ না আমি তোদের জন্য কি এনেছি। আর তিনি শ্রীকৃষ্ণের যতক্ষণ খেলা সর্বোত্তম নরলীলা নরগপ তাহার স্বরূপ। তাই গপবেশবেদকর নবকৈশ্বর নটবর নরলীলার হয়গুরু। তিনি আমাদের জন্য কত ভাবে কত রূপে এই ধরাধামে এসেছেন। তার লীলার কোনো অন্ত নেই, তার রূপের কোনো অন্ত নেই, অন্তর্ময় লীলা। তিনি কৃপা করে যাকে জানিয়েছেন একমাত্র সেই জানতে পারে। তিনি কৃপা করে করুণা করে যার একবার বুঝিয়েছেন সেই বুঝতে পারে তাহা ব্যতীত নয়। আর আজ গৌরহরি আমার বনমালী সেজে কি করছে? আর বিহার বিহার করে ভগত মণ্ডলী, বিহারে করে ভগত মণ্ডলী, বিহারে করে ভগত মণ্ডলী। ওরে বিহার করে রে, ওরে সুরধনির গঙ্গা তীরে বিহার করে রে, সুরধনির গঙ্গা তীরে বিহার করে রে। ওই অন্তরঙ্গ ভক্ত লয়ে বিহার করে রে, অন্তরঙ্গ ভক্ত লয়ে বিহার করে রে। আবার বল হরি বলে বিহার করে রে। আরে বল হরি বলে ভক্ত লয়ে বল হরি বলে অন্তরঙ্গ ভক্ত লয়ে বল হরি বিহার করে রে। ফুলিত বিহারে করে ভক্ত মণ্ডলী। আজ বিহার করছে কোথায়? আজ বিহার করছে সুরধনী গঙ্গার তীরে। তবে ওই লীলা কারা দর্শন করছে? উত্তরে যাদের নয়ন আছে। এই কোন নয়ন? এই জাগতিক নয়নে ওই লীলা দর্শন করা হবে না। যদি দর্শন করতেই চাও কোনো কৃপা করে করুণা করে তোমাকে যে নয়ন দান করেছে সে নয়নে একবার বল হরি বলে তাহলেই তুমি দেখতে পাবে সে নয়ন। আমার পদকর্তা যেন বললেন ওদের দেখতে
সঙ্গে করে খেলতে খেলতে দিবাই অবসান হয়ে গেছে। বলছে দেখ না দাদা, দিবা যে অবসান হয়ে গেছে, তুই কি আজ ঘরে যাবি না দাদা? দিবা যে অবসান হয়ে গেছে। মা যেন পথ পানে চেয়ে চেয়ে নিমাই নিমাই বলে ডাকছে। আজ বলছে ওরে দিবায়া অবসান হলে ফিরব, কিন্তু দেখ না দাদা, চেয়ে দেখ দিবা যে অবসান হয়ে গেছে। তুই কি আজ ঘরে যাবি না দাদা? আমার মা যেন পথ পানে চেয়ে চেয়ে নিমাই নিমাই বলে ডাকছে। তাই আজ মা আমার নিমাই বিহরে কাঁদছে। আজ আমাদেরও সেই একই কথা, আমাদের পরম পিতা যিনি আমাদেরকে হাত ধরে এই ভবের বাজারে পাঠিয়েছিল, ভবের বাজারে পাঠিয়েছিল। ভবের বাজারে এসে আমরা সেই পরম পিতার কথা ভুলে গেছি, সেই পরম পিতার কথা ভুলে গেছি। একদিনের জন্য চেয়ে দেখলাম না, আমাদের গোনা দিন যেন ফুরিয়ে এসেছে, জীবন বেলা যেন ফুরিয়ে এসেছে। হরে কৃষ্ণ। তাইনি তাই এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে শেখ শাহাদত 100 টাকা